আমরা একটা তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত কমিটি গঠন করে তখন তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো। ছাত্রদেরকে বলছি ছাত্ররা ক্লাসে ফেরত যাবে এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমরা যে উচ্চ বিদ্যালয়ে যে বিশৃঙ্খলা জায়গা দিয়েছিল, যে বিশৃঙ্খলাতে এখন দেখা যাচ্ছে উপর থেকে যে শিক্ষা অফিসার তিনি আসছিলেন, এখন কি সিদ্ধান্ত হবে? এখন আমাদের স্কুলের অনেক অভাব, যেগুলি আমি স্কুলের আয়ের উপরে মানে আয়ের উপরে আমি সমাধান দিতে পারি না। আমার কর্তৃপক্ষ আসছে, তারা জানিয়ে গেছে ছাত্র শিক্ষার্থীদের এটি যৌক্তিক দাবি, এগুলি যাতে অতি তাড়াতাড়ি সরকার পূরণ করে বা আমি পূরণ করতে পারি। আমি এটার জন্য আপ্রাণ চেষ্টা করব, আমার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, আমি নিজেও চেষ্টা করব। শিক্ষার্থীরা যে অভিযোগটা দিয়েছে প্রাথমিকভাবে, এই যৌক্তিক, তাদের অভিযোগ যৌক্তিক। আমার অনেক অভাব আছে, বাউন্ডারি নাই, এই অবকাঠামোর অভাব, ফ্যান নাই, বিল্ডিং দুর্বল। কারণ এখানে 2000-এর আগের সাল থেকে এই স্কুলে কোনো সরকারি অনুদান বা কোনো কিছু নাই। আমি স্কুলের সামান্য আয় দেয়া আমার এই সংস্কারগুলি করা সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করি, তবু মানে ন্যূনতম কিছু করি, তবে এগুলি তো হয় না। অনেক অভাব আমার, এগুলি পূরণ করবো আমি। আমরা দেখছি যে অভিযোগ করছেন, ছাত্ররা যে অভিযোগ করছে যে 500 কোটি টাকা আগে নেওয়া হতো, সেই সম্পর্কে না না না, এটা হয় না। এটা গত বছরও 200 টাকা নেওয়া হয়েছিল। হ্যাঁ, 200 টাকা নেওয়া হয়েছিল, তাও আমরা 200 টাকা পাই নাই, পুরোপুরি পাই নাই। এইবার এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আইসা এটা আরও কমাইছে, কমাইয়া সম্ভবত 120 টাকা করছে। আমরা প্রশাসনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সব প্রধান শিক্ষক, সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিলিয়া 150 টাকা করছি, তাও 150 টাকা পোলাপানে দেয় না, 120 টাকা করে দিতেছে। তাও আমি মেনে নিব, আমি কাজ করব। তার মানে যে অভিযোগটা ছাত্ররা স্যারের কাছে দিতে হ্যাঁ, সমস্যা কি, উনি খতিয়ে দেখবে, যারাই আসুক তদন্ত সাপেক্ষ করে দেখবে, তারা যে দিছে এগুলির প্রমাণাদি আছে, আমাদের কাছে আছে। কারণ এই আয়গুলি তো আর আমি নিজে উঠাই না, এগুলি আমার শ্রেণী শিক্ষকরা ওঠা, তারাই রসিদের মাধ্যমে ওঠা, এবং তারা আমার কাছে বলিয়মে দেয়, তারাই স্বাক্ষর করে জমা দেয়। এই আয় আমি আবার ব্যাংকে অথবা সরাসরি লেনদেনের মাধ্যমেও আমরা শেষ করি আর কি। আমরা দেখছি যে বেতন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আছে যে এই টাকাগুলো কোথায় যায়, সেটা আপনারা কি? ও আচ্ছা, বেতন যে আসে, আসল কথা হলো কি, বেতন এটা গ্রামের স্কুল, তো সবাই তো আর বেতন দেয় না। আমরা যা ধার্য করি, আমার স্কুলের মতো ন্যূনতম বেতন আর কোথাও নাই। আমরা যে ধার্য করি তার চেয়ে এক হলো 50%-এর উপরে ছাত্র, এখানে মনে হয় প্রায় 300-র মতো ছাত্র আছে উপবৃত্তিধারী, এরা তো বেতন নাই। অন্যান্য ফি নিতে পারি, বেতন তো নিতে পারি না। আর দ্বিতীয়ত হলো গরিব অবহেলিত এলাকা, হ্যাঁ, যার যত টাকা আসে সবাই তত টাকা দিতে পারে না, আমিও মেনে নিই। তাহলে যা আসে, তাহলে শিক্ষকরা আমরা এই ন্যূনতম একটা বেতন দেই, মানে ভাতা দেই আর কি, বেতন তো দেওয়ার নিয়ম নেই, আমরা একটা ন্যূনতম ভাতা দেই। আর এই স্কুলের চাহিদা পূরণ করি, মানে গরিবানা হালে আর কি, যতটুকু আছে আমার ক্যাশ দিয়ে চেষ্টা করি। তাও কি, এটা হয় বছরে পরীক্ষার সময় কালেকশন, জানুয়ারিতে হয় একবার, জুনে হয় একবার, হ্যাঁ, ডিসেম্বরে হয় একবার। যখন আমরা রেজিস্ট্রেশন ফি আদায় করি, তখন সাথে খালি শুধু রেজিস্ট্রেশন ফি না, বেতন বা অন্যান্য ফিস যদি বকেয়া থাকে, এগুলি আমরা আদায় করি। আমরা দেখতে পেয়েছি যে তারা চাচ্ছে যে বেতনের হিসাবটা চাচ্ছে ছাত্ররা, সে সম্পর্কে কি বলবেন? নিবে, সমস্যা কি, আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমি ওই সবগুলি দিয়ে দেবো, সমস্যা নেই। আমার কাছে আমার কোনো হিসাবের কোনো নাই, কৃপণতা। ছাত্রদেরকে কি বার্তা দিতে চান? হ্যাঁ, আপনার স্কুলের ছাত্রদের তারা সঠিকভাবে লেখাপড়া করুক, আমাদের কাছ থেকে পড়ালেখা তারা যথাসময়ে মানে যথাসাধ্য ভাবে তারা অধিকার, এটা আমরা যাতে করতে পারি, এই হিসাবে আমি সচেষ্ট আছি এবং করব। ছাত্রদের অভিভাবকদেরকে কি বলবেন? ছাত্রদের অভিভাবক বলবো, তারাও সচেতন হোক, তারা ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলে পাঠাক, আর এই আমাকে সহযোগিতা করুক, আমি ভালোভাবে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।